এই সেই দিন আমি অনলাইনে ঘুরে বেড়াচ্ছিলাম এলোমেলো, বুঝতে পারছিলাম না ঠিক কী করব নেক্সট প্রজেক্টের জন্য। ভাবতেছিলাম যে পুরনো কিছু 18650 লিথিয়াম ব্যাটারি পড়ে আছে, সেগুলো নিয়ে কিছু করা যায় নাকি। ব্রাউজ করতে করতে মনে পড়লো যে স্টুডিওতে নানা রকম গ্যাজেট চালাতে আমার প্রায়ই পাওয়ার ব্যাংকের দরকার হয়, তাই একটা পাওয়ার ব্যাংক বানিয়ে নিলে খারাপ হয় না। তাই দারাজ থেকে কম দামে একটা পাওয়ার ব্যাংকের কেসিং অর্ডার করে নিলাম। এইবার প্রোডাক্ট আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। চলে এসেছে ডেলিভারি। কেসিংটা মোটামুটি মানের, খুব বেশি খারাপও না আবার আহামরিও না। আমার মনে হয় এটার দামটা একটু বেশি রেখেছে। সাথে একটা মাইক্রো ইউএসবি কেবল দিয়েছে, যেটা আমি জানি কোনো কাজের না। আর ভেতরে দিয়েছে একটা পাওয়ার ব্যাংক মডিউল, যেটায় আউটপুট রয়েছে 3টি, আর ব্যাটারি চার্জের লেভেল দেখার জন্য রয়েছে 4টি ইন্ডিকেটর। আর উপরে ব্র্যান্ডিং করা আছে স্যামসুং, মানে স্যামসাং আর কি। দরকার যেহেতু 5টা 18650 বা 18650 ব্যাটারির, আমি 5টা ব্যাটারি জোগাড় করে রেখেছি। ভালো হয় যদি সবগুলো ব্যাটারি একই ধরনের এবং একই ভোল্টেজের হয়ে থাকে। আমাদের এই কেসিংটিতে 5টা ব্যাটারির জায়গা হলেও আমার সন্দেহ হচ্ছে যে মডিউল লাগানোর পরে ঠিক করে জায়গা কি আদৌ হবে নাকি। এখন ব্যাটারিগুলোতে তার সোল্ডার করার জন্য যেহেতু আমার কাছে স্পট ওয়েল্ডার নাই, তাই সোল্ডারিং আয়রনে আপাতত ভরসা রাখতে হবে। তাই সোল্ডার রিলের মাঝখানে ব্যাটারি রেখে সোল্ডারিংয়ের কাজটা আমি করে নেব। মোটামুটি সোল্ডারিং করার কাজ করার পরে এই এতগুলো টেপ ব্যাটারির গায়ে লাগানোর পরে এখন আমার আরও ভয় হচ্ছে যে কেসিংয়ে আদৌ কোনো জায়গা হবে না। তাই টেপগুলো একটু কমানোর চেষ্টা করি। টেপগুলো কমানো হয়ে গেল। টেপ কমানোর পরে এখন আমরা আবার সব সোল্ডার করা শুরু করে দিই। ব্যাটারি সবগুলো প্যারালালি কানেক্ট করার পরে এবার আমি পাওয়ার ব্যাংক মডিউলটির সাথে ব্যাটারি টার্মিনালের সাথে সোল্ডার লাগিয়ে দিব। দেখা যাচ্ছে ব্যাটারি লেভেল ইন্ডিকেটরগুলো কাজ করছে। আর মজার ব্যাপার হচ্ছে মডিউলের সাথে একটা ছোট্ট টর্চের মতো এলইডিও দেয়া আছে। মোটামুটি একটা টর্চ লাইটের কাজ করে এটা। কিন্তু এইসব মডিউলের সমস্যা হলো পোর্টগুলো খুব বেশি দিন একসাথে কাজ করে না, আর পাওয়ার কম ড্র করা হলে মডিউল নিজে থেকে বন্ধ হয়ে যায়, আর এর চার্জিং কারেন্ট খুবই কম। সোল্ডারিং করার কাজ শেষ, এবার কেসিংটি লাগিয়ে নিয়ে কাজ শেষ করার পালা। এবং যা ভয় পেয়েছিলাম তাই, কেসিংয়ের ভেতর জায়গা হচ্ছে না। ভাই রে ভাই, ব্যাটারিকে ডায়েট করাতে আমি ব্যর্থ, এবং ব্যর্থ হয়ে আমি ক্লান্ত। তাই আমার ব্যাটারি খুলে আমার ব্যাটারিগুলোর সাইজ কমানোর কোনো ইচ্ছাই নাই। তাই শর্টকাট অর্থাৎ টেপ দিয়ে কাজ শেষ করে ফেলবো। দেখা যাচ্ছে পাওয়ার ব্যাংকটা ঠিক করেই কাজ করতেছে। আমার স্টুডিওর ছোটোখাটো লাইট এই পাওয়ার ব্যাংক চালাতে পারবে, আর লোডশেডিংয়ের সময়ও বেশ কাজে আসবে এই পাওয়ার ব্যাংকটি। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা নিজেদের জন্য ছোটোখাটো এরকম পাওয়ার ব্যাংক বানিয়ে নিতে পারবেন, যেসব পার্টস হচ্ছে অনলাইন মার্কেট প্লেসগুলোতে সহজেই পাওয়া যায়। আর যদি এরকম কিছু লিঙ্ক দরকার হয় আপনার বা খুঁজতে অসুবিধা হয়, তাহলে ডেসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যেখানে এরকম আমি বেশ কিছু লিঙ্ক দিয়ে রেখেছি যাতে আপনাদের খুঁজতে অসুবিধা না হয়। আর যদি এরকম আরও ভিডিও পেতে চান এবং এই ভিডিওটিও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।